চলো বন্ধুরা আমরা সবাই মিলে ইকো পার্ক ঘুরে আসি। প্রথমেই কিন্তু টিকিট কাটতে হবে, না হলে কিন্তু পার্কে ঢুকতে দেবে না। তো আমার বর কিন্তু টিকিট কেটে নিয়েছে। এখন চলো আমরা সবাই মিলে ইকো পার্কে ঢুকে পড়ি, পার্কের সৌন্দর্য উপভোগ করি। তো একটা কথা বলি বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবে না। তো চলো আমরা পার্ক ঘুরে ঘুরে দেখি। আর তোমাদের কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো, এগুলো তো একটা দেখার মতো জায়গা, বা একটা সময় কাটানোর মতো, বা আনন্দ করার মতো জায়গা। মানে আনন্দ, এটাও কিন্তু একটা আনন্দ। এই যে ঘুরে দেখছি, সৌন্দর্য উপভোগ করছি, এটাও তো একটা আনন্দ বলো। ওই যে দেখো কি সুন্দর একটা ঘর, তোমরা ভিডিওতে সেরকম করে দেখতে পারলে না, কিন্তু ঘরটাই একদম অন্যরকম। তো ভীষণ ভালো লাগলো। তো কি বলবো বলো, ভালো লাগা তো ভালো লাগাই বলো। আর ভালো লাগাটা যে আমি একা উপভোগ করব সেটা আমার কাছে ভালো লাগেনি, তাই কিন্তু সাথে আমি তোমাদেরকেও রেখেছি। কারণ সবাই মিলে থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা কিন্তু চেরাপুঞ্জিতে কিন্তু আমরা 2 দিন ছিলাম। 3 দিনের দিন কিন্তু আমরা চেরাপুঞ্জি থেকে ব্যাক করেছি। আর শিলংয়ে ছিলাম 1 দিন। তো চেরাপুঞ্জি এত বড় জায়গা যে এখানে দেখার মতো অনেক কিছু আছে। 2 দিনে কিন্তু আমরা অত কিছু দেখতে পারিনি। এখানে অনেক দেখার জায়গা আছে। তো 2 দিনের মধ্যে বেশ আমরা কিছু কিছু জায়গা দেখেছি। তার মধ্যে কিন্তু ইকো পার্কটাও ছিল একটা। তো এখানে কিন্তু একটা জিনিস কি, জায়গায় জায়গায় কিন্তু এখানে ঝর্ণা বা জলাশয় এখানে কিন্তু পাবেই। তো মেঘালয়টা তো সম্পূর্ণই পাহাড়ের উপরে, সব কিছুই কিন্তু এখানে পাহাড়। যেহেতু পাহাড়ি জায়গা, পাহাড় ঘিরেই সব কিছু। আর এখানে কিন্তু সবুজ প্রকৃতি অসাধারণ, খুব সবুজে সবুজ জায়গা তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে অনেক লোকজন আসছে ছুটি কাটাতে, যেহেতু বাচ্চাদের এখন সামার ভ্যাকেশন পড়েছে। তো আমি কিন্তু গেছিলাম আমার ছেলের সামার ভ্যাকেশনের সময়। তো আমাদের প্রোগ্রাম যেহেতু বেশি দিনের ছিল না, কিন্তু আরেকবার যাওয়ার ইচ্ছা মনে রয়েই গেল যে আরেকবার আসতে হবে, আরও অনেক দেখার মতো জায়গা আছে। তো এটা যেহেতু একটা হিল এরিয়া, পাহাড়ি জায়গা, আর এটা কিন্তু ট্যুরিস্ট প্লেস। তার মানে এখানে প্রত্যেক বছরই সব ট্যুরিস্টরা এখানে আসে, সময় কাটায়, আনন্দ করে। তো দেখো এই যে একটা জলাশয়, আর এখানে জলের কোনো অভাব নেই। ঝর্ণা থেকে জল বয়েই চলছে, তার মানে ঝর্ণার জল বয়েই চলছে। বইছে তো বইছেই, আর ঝর্ণার জল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো? এই যে আকাশ আর মেঘও কিন্তু আছে, সেটা পরে তোমরা দেখতে পারবে। এই যে দেখো এখানে কত রকম ফুলের গাছ একদম সুন্দর করে ঘেরাও করা আছে। তার মানে এগুলো এমন ধরনের যে সরাসরি যদি রোদ্রুর তাপ পড়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু শেডের মধ্যে রাখা আছে। তো আমরাও কিন্তু দোলনা ঝুলেছি, সেটা আসার পথে। তো যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ এত বড় এরিয়া, আমি যদি সম্পূর্ণ এরিয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম বা তোমাদের জন্য করতাম, তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আর এত বেশি বড় ভিডিও কিন্তু তোমরা দেখতে না, তাই কিন্তু আমি অল্প অল্প করে ভিডিওটা করে নিয়েছি। তো দেখো এই যে এখানে জলগুলো একদম নিচে পড়ছে। আর এটা কি গাছ আমি তোমাদের বলতে পারলাম না, এটা যে কি গাছ। ওখানে দেখো এই যে একটা ব্রিজের মতো করে রাখা আছে, আর ওই পাশে কিন্তু একটা তার মানে ঝর্ণার জলগুলো সব এই পাথর হয়ে আসছে। তো খুব সুন্দর জায়গা। আমিও এখানে একটু ভিডিও করে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।